এই দেখো তোমরা, আমি আবার চলে এসেছি গেট রেডি উইথ মি ভিডিও বানানোর জন্য। এই শাড়িটা আমার আম্মুর। আজকে এই শাড়িটা পরতে খুব মন চাইলো, পরলাম। তারপরে আমি ফেস মেকআপ শুরু করলাম। তো মেকআপের অর্ধেক সময় এসে মনে হচ্ছে যে একটা ভিডিও তো বানানোই যায়। তারপরে আমি ভিডিওটা রাখলাম। ভিডিও রাখিনি, ফোন রেখেছি। ফোনটা রাখলাম, তারপরে ভিডিওটা অন করলাম। এই তো এখন আমি রেডি হচ্ছি। গালটা পিঙ্ক পিঙ্ক করে নিলাম। এখন আমি কাজল দিব। ये मेरा काजल, हाँ हाँ मेरा काजल, सजना को ये कर देगा पागल। কাজল আমি দিচ্ছি কিন্তু সামনে কিছু দেখতে পাচ্ছি না, বিশ্বাস করেন। তো আমি একটু চশমা পরে নিলাম, চশমা পরে একটু দেখে নিলাম কাজলটা ঠিকঠাক মতো দিয়েছি কিনা। তো মার্শাল্লাহ, আমি একটানে খুব সুন্দরভাবে কাজল দিয়েছি, তারপরেও একটু ঠিকঠাক করে নিলাম। এরপর আমি লিপস্টিক দিব। তো দুঃখের বিষয় হলো যে আমার লিপস্টিকটা একদম শেষের পর্যায়ে, কিন্তু তারপরেও এই লিপস্টিকটা একদম শেষ হয় না। আমি কেন এটা দেওয়া বন্ধ করবো? সেজন্য আমি আইব্রোর যে মাথাটা আছে ওই মাথাটা দিয়ে লিপস্টিকটা এখন দিব। আবারও চশমা পরে নিলাম যেহেতু আমি দেখতে পাই না। তো দেখেন কি সুন্দরভাবে এই লিপস্টিক দেওয়া হয়ে যাচ্ছে। যখন লিপস্টিক শেষ হয়ে যাবে ফেলে না দিয়ে এভাবেও কিন্তু দেওয়া যায়। বুদ্ধি বুদ্ধি। আমার কাছে আরো লিপস্টিক আছে কিন্তু আমি ওগুলো দিই না, কারণ এই লিপস্টিকটার কালারটা এত সুন্দর, মনে হয় না লিপস্টিক দিয়েছি, মনে হয় যে একদম ন্যাচারাল। এবার আমি আমার চুলটা ঠিক করব। যদিও চুল বাঁধতে আমার একদম ভালো লাগে না। এই যে আমার চুলের অবস্থা। এখন আমি চুলটা মোটামুটি আঁচড়ে নিব। আমার ঘরে লাইটিং এর একটু প্রবলেম। লাইটটা এমন জায়গাতে রাখা যায় আমি ফোন কোনো দিকে নিয়েই শান্তি পাই না। চুল আঁচড়াচ্ছি আর ভাবছি কিভাবে সেট করা যায়। পরে ভাবলাম এত ভেবে লাভ নাই, কারণ আমি চুলটা ছেড়ে দিচ্ছি, এটা আমি আগে ডিসাইড করে নিয়েছি। গাইস, চুল সেট করা শেষ। এখন আমি দুল পরবো। ও না, টিপ পরবো। তো টিপ পরতে হবে। তো একটা টিপের পাতা বের করতেই নীল কালার একটা টিপ সামনে আসলো। তো এটা প্রথমে আমি পরলাম। কালো টিপের পাতার মধ্যে একটা নীল টিপ ছিল। বাহ! নীল টিপটা পরলাম, কিন্তু পরে আমি কেন জানি শান্তি পাচ্ছিলাম না। পরে আমি আবার আরেকটা টিপের পাতা বের করলাম। তারপরে দেখলাম যে না, এই টিপটা বেশি ম্যাচিং করছে। যদিও এই টিপটা গোল ছিল না, একটু কাটা ছিল। তারপরে আমি পরেছি। ইটস মাই ফ্যাশন। সো গাইজ, এখন আমি দুল খুঁজবো, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না কি দুল পরবো। তো তিনটা বক্স বের করেছি দুল ম্যাচিং করার জন্য। ঝুমকা টাইপের দুল খুঁজছিলাম, তো একটা পেয়েও গেলাম। ইয়েস গাইস, এই ঝুমকা নিচে ছিল শান্তির লাশ। ফাইনালি একটা দুল পছন্দ হলো আমার, যেটা একদম ম্যাচিং করে গেছে। তো এক কানের দুল পরার পরে আমি আরেক কানের দুল খুঁজে পাচ্ছিলাম না। তো গাইস, ফাইনালি আমি রেডি। ঘরে লাইটিং এর এত প্রবলেম যে আমি যে জায়গাতে দাঁড়াচ্ছি আমার মুখটা একদম সাদা হয়ে যাচ্ছে, পিছনে খালি লাইট আর লাইট, আমার মুখটা দেখাই যাচ্ছে না। তো ফাইনালি একটা জায়গাতে আমি সেট করলাম, কিন্তু তারপরেও লাইটিং এর সমস্যা হচ্ছিল। তো যাই হোক, আমি তো রেডি হয়ে গেলাম, এখন আমি বাইরে যাব। আর আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।